বর্তমানে কর্পোরেট ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে গিয়েছে। ফলে তারা তাদের যে পরিশ্রম, যে পারিশ্রমিক পাওয়ার কথা সেটা পাচ্ছে না। চাদর হয়, তারপরে খেতা হয়, তারপরে মনে করেন যে ঈদ সামনে আইলে মনে করেন জামা পাঞ্জাবি। বীর বাংলা চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন বীর বাংলা চ্যানেল সবসময় কথা বলি ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, জীবন, প্রকৃতি, মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয় নিয়ে। আজ আমরা এসেছি সরিষাবাড়ি উপজেলা, জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা সেই ভাটারা ইউনিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন আন্না বেগম এখানে মূলত ওনার তত্ত্বাবধানে এবং ওনার আশেপাশে যারা আছেন, নারীরা আছেন, ওনারা কাজ করে যাচ্ছেন এবং ওনারাও বাড়িতে ওনাদের মতো করে কাজ করে এই নকশি কাঁথা তৈরি করেন। সেই নকশি কাঁথার গল্প শোনাবো আপনাদের, সেই নকশি কাঁথার জীবনের গল্প শোনাবো, এখানে নারীদের জীবনের গল্প শোনাবো আপনাদের। বীর বাংলা চ্যানেল ছুটে চলেছে জীবন থেকে জীবনের খোঁজে, প্রকৃতি থেকে আরেক প্রকৃতির কোলে। বন্ধুরা, সেই খোঁজে, সেই জীবনের সন্ধানে আজ আমরা এসেছি এই ভাটারা ইউনিয়নে। আমরা কথা বলবো এখানকার সেই পরিশ্রমী নারীদের সাথে, কথা বলবো এখানকার উদ্যোগী নারীদের সাথে, কথা বলবো সেই নকশি কাঁথার কারিগরদের সাথে। আশা করি পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আজ খুব সকালে ঘুম থেকে উঠেছি। সকালের নাস্তা সেরে দ্রুত উঠে পড়লাম একটি সিএনজিতে। নতুন এক জীবনের সন্ধান পেয়েছি আমরা, যে জীবন সংগ্রামের গল্প শুনতে আমাদের ছুটে চলা। আমাদের আজকের গন্তব্য জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামের আন্না বেগমের বাড়ি, যিনি নিজের দক্ষ হাতে গ্রামের নারীদের নিয়ে গড়ে তুলেছেন সুই সুতার আতুর ঘর। কিন্তু রক্ত পানি করা যে পরিশ্রম করে তিনি তৈরি করছেন এসব পণ্য, তা বিক্রি করে পাচ্ছেন না কাঙ্ক্ষিত পারিশ্রমিক। আজ স্বপ্ন বোনা সেই আন্না বেগমের বাড়ি নিয়ে যাচ্ছে আপনাদের তার জীবনের গল্প শোনাতে। সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের সেই পাখাডুবি গ্রামের নারীরা কিভাবে তাদের কর্মসংস্থান করছে নকশি কাঁথা বুনে। আমরা দেখানোর চেষ্টা করব তারা কিভাবে এই নকশি কাঁথা তৈরি করে, কিভাবে সেটাকে বাজারজাত করে এবং তারা পরিশ্রম অনুযায়ী সেই পারিশ্রমিকটুকু পায় কিনা। কারণ আমরা জানি বর্তমানে গ্রামীণ এসব ঐতিহ্য, যেগুলো আমাদের গ্রামের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতিকে তুলে ধরে, সেগুলো বর্তমানে কর্পোরেট ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে গিয়েছে। ফলে তারা তাদের যে পরিশ্রম, যে পারিশ্রমিক পাওয়ার কথা সেটা পাচ্ছে না। আমরা চাই গ্রামীণ এসব নারীরা তাদের পরিশ্রমের যতটুকু মূল্য সেটুকু পাক। বন্ধুরা, এটিই হচ্ছে আন্না বেগমের সুই সুতার আতুর ঘর। যারা সুই সুতার মাধ্যমে নিজেদের স্বপ্ন বুনন করছেন, স্বপ্ন দেখছেন, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নিচ্ছে না। একদল মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের হাতে এরা আজ জিম্মি। সঠিক দিক নির্দেশনা আর কাঙ্ক্ষিত ক্রেতার অভাবে এরা আজ নিজেদের পরিশ্রমকে পানির দরে বিক্রি করে দিচ্ছেন একদল অসাধু ব্যবসায়ীদের হাতে, যারা এদের তৈরি করা পণ্য দিয়েই ব্যবসা করে গড়ে তুলেছেন গাড়ি, বাড়ি, দালান কোঠা, ব্যাংক ব্যালেন্স, আরও কত কি। কিন্তু আন্না বেগমরা সে আগের জায়গায় রয়ে গেছেন। তাই মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই পদ্মা নদীর মাঝি উপন্যাসের সূত্র ধরে বলতে হয়, ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। এই ব্যবসাটা আমি 15 বছর ধরে শুরু করছি। মনে করেন আমার অভাবী সংসার আছিল, খুব আনাটন আছিল।
সেই জন্য মনে করেন আমি এটা কর্ম করে চলতাছি। মনে করেন 15 বছর ধরে আমার জামাইও মারা গেছে, আমার চলার মতো কোনো পথ আছিল না, এই ব্যবসাটা করে আমি চলতাছি। খেতাগুলো আমি তৈরি করে নিজে পরিশ্রম করে ধুয়ে ঠুয়ে হাইরে ওই জামালপুর শোরুমও দিতে আহি। শোরুমও মনে করেন 5টা দোকান আছে, দোকানে সিল করি, দোকানে সিল করি। আমার কিছু টেহা হেরা বাহিও ফালাইছে, ফালানোর পরে আমার ব্যবসাটা মাঝখানে একবারে গেছিল গা। আমার চালান কম, কিছু পয়সা বাহি ফালাইলে তো আমার এদিক চলে না। খেতার পিছনে 5টি মানুষে 5 মাস পরিশ্রম করে আধা কেজি সুতা নাগে একটা খেতার মধ্যে। আমরা 15 বছর ধরে ব্যবসা করতেছি, আমরা কোনো মূল্যমান পাইনি কে। আপনারা ভাই আমি এলা উন্নত ধরনের পার্টি চাই, বুঝছেন? আমি এলা উন্নত ধরনের পার্টি হইলে মনে করেন 2 ডেটে হাসছেন আমি বেশি আই গিয়ে আমি চলিলে যাবার পাই। এই জন্য আমি এলা উন্নত পার্টি খুঁজতেছি। কর্মী গরু আমি 10টা টাকা বেশি দিলে কর্মীরা আমার 200 আছে, হিনো আমার 400 হয়ে যাবো গা, বুঝেন নাই? সেই জন্য আমি আপনি ঘরে কইতাছি আমার এই মালগুলো আপনারা সিল করে দেন, সিল করে দেন। আমি এই কষ্টর পরিবর্তনটা যে শেষে আমি পাইয়া যাই। আমি তো 15 বছর ধরে কষ্টই করতেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই সে আন্না বেগমের তৈরি করা এখানে কিছু নকশি কাঁথা আছে, যে নকশি কাঁথার বিভিন্ন ক্যাটাগরি আছে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী, সেই শ্রেণী অনুযায়ী এগুলোর বিভিন্নটার মূল্য বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা ওনার মাধ্যমে আপনাদের এই কাঁথাগুলো দেখানোর চেষ্টা করব এবং কাঁথাগুলো খুবই চমৎকার, সুতার কাজ বলেন, নকশার কাজ বলেন, যতটুকু আমি দেখেছি সেগুলো কিন্তু অনেক চমৎকার। পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকেন, আপনারা দেখতে পারবেন কাঁথাগুলো। এবং চাদর হয়, তারপরে খেতা হয়, তারপরে মনে করেন যে ঈদ সামনে আইলে মনে করেন জামা পাঞ্জাবি এইগুলা হয়। পরে ছোটো ব্যাগগুলো আছে না, হাত ব্যাগগুলা, এইগুলারও মনে করেন যে হয়, মানে কাপড় তো আমরা কিনে নিয়ে আসি, নিয়ে আসা ছাপ দিয়া বা ওইখান থেকে এসে আমরা যে কর্মী করে দিয়ে সেলাই করি। করতে তো আমাদের অনেক পরিশ্রম। এখন মনে করেন যে আমাদের চোখের সমস্যা হয়ে জায়গা, তারপরে মনে করেন আমাদের হাতের সমস্যা হয়ে জায়গা, কিন্তু কি করব, আঙ্গুর তার অন্য কোনো কাজকর্ম নাই। আমাদের গ্রামের সাইডে কোনো একটা কারখানাও নাই, কাজেই আমরা মনে করেন যে ভাবি অনেক করে হে বিক্রি করতে পারে দেখে আমরা তার সহযোগিতা করে আমরা নিজেও করি, সেও চলে আমরাও চলতে পারি। সুতাগুলা আগে আসছিল 500 টাকা, এখন হয়েছে 750 টাকা, বুঝছেন? কিন্তু সব জিনিসেরই দাম বাড়ে, খালি আমাদের সিলাইয়ের দাম বাড়ে না। আমাদের সিলাই এই প্রথম 15 বছর আগে গনে মনে করেন 300 টাকা করে আমাদের একটা চাদর সেলাই করলে 300 টাকা দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত 15 বছর আগে করছি 300 টাকা, এখন ওই 300 টাকায়। এখন তো সব জিনিসেরই দাম বাড়ছে। আগে মনে করেন একটা কাজ করলে মানুষে পাইছে 500 টাকা, আর এখন 1000 টাকা হয়, কিন্তু আমাদের সিলাইয়ের দাম বাড়তেছে না। এই ব্যবসাটা আরও উন্নত হোক বা আমরাও আরও ভালো করে সেলাই দিতে, আমরাও মনে করেন একটু টাকা বেশি পাইলে আমরাও সেলাইটা ভালো করে দিব, আমাদের দেশেরও একটা নাম হোক বা আমরাও একটা সবাই মিলা জানি আমরা আরও উন্নত হইতে পারি, আরও সেলাই করতে পারি। আমরা এই বীর বাংলা চ্যানেলের মাধ্যমে এখন আমরা সেই তো ওনারা যে কাঁথাগুলো তৈরি করেন এতক্ষণ কিভাবে বুনন করে সেগুলো আমরা আপনাদের দেখিয়েছি। আমরা এখন ওনাদের যে পরিশ্রমে তৈরি করা সেই কাঁথাগুলো আপনাদের দেখাবো। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা স্ক্রিনে দেখানো সেই নাম্বারে ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই পণ্যটি কুরিয়ারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা একটু দেখি।
বন্ধুরা আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো নকশি কাঁথা নয়, এটি হচ্ছে চাদর, নকশির চাদর যেটা, এটা হচ্ছে বড় খাট যাদের আছে 5 ফিট 6 ফিট তারা বালিশের কভার সহ ওনার কাছ থেকে নিতে পারবেন। উনি মূলত নকশি কাঁথা এবং চাদর এগুলোই তৈরি করে থাকেন। তবে বিভিন্ন উৎসব আসলে, ঈদ, পূজা, আরও অন্যান্য বৈশাখী, তখন যদি কোনো অর্ডার থাকে সেগুলি অর্ডার অনুযায়ী পণ্য তৈরি করে থাকেন। বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি দেখা হবে নতুন কোনো জীবনের গল্প নিয়ে, নতুন কোনো প্রকৃতির কোলে সেই প্রকৃতির গল্প নিয়ে বা অন্য কোনো যুদ্ধের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।